হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এডটেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা অণুজীব অধ্যায়ের ব্যাকটেরিওফাজের লাইসোজেনিক চক্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। ব্যাকটেরিওফাজের সংখ্যা বৃদ্ধি পর্যায় লাইসোজেনিক চক্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। ঠিক আছে, এই লাইসোজেনিক চক্রটা কারা ঘটাবে? এই লাইসোজেনিক চক্র ঘটাবে হচ্ছে কি পি ফাজ, যেই ফাজগুলো ঘটাবে। হ্যাঁ, আমরা লাইটিক চক্রে কি পড়েছিলাম? লাইটিক চক্রে হচ্ছে কি T2 ফাজ ঘটাইছিল, তাই তো? আর এই লাইসোজেনিক চক্র কারা ঘটাবে? পি ফাজ, পরে ল্যামডা ফাজ, ঠিক আছে, পরে M13 কোলিফাজ, ঠিক আছে, M13 ফাজ। এরা হচ্ছে কি লাইসোজেনিক চক্র ঘটাবে এবং এই চক্রের মাধ্যমে কি হবে? একটা থেকে নতুন দুইটা ভাইরাস তৈরি হবে। ঠিক আছে, একটা ভাইরাস থেকে কি হবে? মাত্র দ্বিবিভাজন প্রক্রিয়ায় দুইটা ভাইরাস তৈরি হবে এবং এই ভাইরাসগুলো কি হবে? ভাইরাসগুলো খুবই দুর্বল হবে। ঠিক আছে, এই ভাইরাসগুলো যাদেরকে আক্রমণ করবে তাদের তেমন বেশি ক্ষতি হবে না, অর্থাৎ কি পোষক কোষের ক্ষতি হবে না। কিন্তু লাইটিক চক্রে কি হয়েছিল? 30 মিনিটে যে 300টি ভাইরাস তৈরি হয়েছিল, ওই ভাইরাসগুলো কিন্তু কি করবে? অনেক তীব্র ছিল। ঠিক আছে, তীব্র প্রকৃতির ছিল এবং এরা কি ঘটায়? পোষক কোষের মৃত্যু ঘটিয়েছিল। ঠিক আছে, কিন্তু এই লাইসোজেনিক চক্রে এরা কি করতে পারবে না? নতুন যে ভাইরাস তৈরি হবে সেই ভাইরাসগুলো পোষক কোষের মৃত্যু ঘটাতে পারবে না। ঠিক আছে, কারণ এদের আক্রমণের প্রকৃতি হবে মৃদু, টেম্পোরেট হবে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এটা কি আছে মনে করো, আমরা এটা কি, এটা হচ্ছে পোষক ব্যাকটেরিয়া। এই পোষক ব্যাকটেরিয়ার শরীরে কে প্রবেশ করবে? ল্যামডা ফাজ। ধরো পোষক ব্যাকটেরিয়ার শরীরে এই ল্যামডা ফাজ প্রবেশ করলো। এই পোষক ব্যাকটেরিয়ার শরীরে কি গঠন করলো? এই ল্যামডা ফাজ প্রবেশ করলো। ঠিক আছে, এটা কি এই ল্যামডা ফাজের এটা কি ডিএনএটা। ঠিক আছে, আর এইটা কি? এইটা হচ্ছে কি, দেখো এইটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএটা। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএটা। দেখো এই যে এটা মনে করো কি, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএটা। ওকে, ঠিক আছে। দেখো আরেকটু বড় করে আঁকাইছি। ওকে, তাহলে আমরা এটাকে কি বলবো? এইটাকে বলবো হচ্ছে কি, এটাকে বলবো, আচ্ছা দেখো এটা কি, এটা আমাদের পোষক ব্যাকটেরিয়া, পোষক ব্যাকটেরিয়া। ঠিক আছে, এইটা কি আমাদের পোষক ব্যাকটেরিয়াটা, এটা হচ্ছে কি পোষক ব্যাকটেরিয়াটার ডিএনএ, পোষক ব্যাকটেরিয়ার ডিএনএ কিন্তু। ঠিক আছে, আর এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের ল্যামডা ফাজ। ওকে ওকে, এটা হচ্ছে আমাদের ল্যামডা ফাজ। ঠিক আছে, প্রথম ধাপে কি হবে? পোষক ব্যাকটেরিয়াটার সাথে কি হবে? ল্যামডা ফাসাইসা যুক্ত হবে। ঠিক আছে, এবং কি শুধুমাত্র কি হবে? শুধুমাত্র এই ল্যামডা ফাজের ডিএনএটা ভেতরে আসবে এবং ল্যামডা ফাজের বাহির শরীরের আবরণটা বাহিরেই থেকে যাবে। ঠিক আছে, এই দেখো দ্বিতীয় ধাপে কি হলো? মনে করো এই যে ল্যামডা ফাজের ডিএনএটাই আসলো ভেতরে, এই যে ল্যামডা ফাজের ডিএনএটা, এই মনে করো ল্যামডা ফাজের ডিএনএটাই আসলো শুধু। ঠিক আছে, ওকে, আর ল্যামডা ফাজের যে বাহির প্রোটিন আবরণটা আছে সেটা বাহিরেই থেকে গেল। এই যে প্রোটিন আবরণটা বাহিরেই থেকে গেল, শুধুমাত্র ল্যামডা ফাজের কি আসলো? এই ল্যামডা ফাজের ডিএনএটা আসলো। ওকে, আর এটা আগে থেকে কি ছিল? আগে থেকে ছিল কি এই যে ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্টে আমরা কি বলবো? বলবো কি পোষক ব্যাকটেরিয়ার সংযুক্তি এবং কি ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ। আবারও বলি, কি বলবো? প্রথম ধাপে বলবো পোষক ব্যাকটেরিয়ার সংযুক্তি। দেখো তো এই যে পোষক ব্যাকটেরিয়ার সাথে কি হয়েছে? এই ল্যামডা ফাইসিসটা ল্যামডা ফাজ এসে কি হয়েছে? যুক্ত হয়েছে, তাই তো? এই জন্যই আমরা কি বলবো? পোষক ব্যাকটেরিয়ার সাথে ল্যামডা ফাজের সংযুক্তি। ঠিক আছে, পোষক ব্যাকটেরিয়ার সাথে ল্যামডা ফাজের সংযুক্তি। পোষক ব্যাকটেরিয়ার সাথে ফার্স্ট ডিএনএ কি হয়? পোষক ব্যাকটেরিয়ার সংযুক্তি এবং ফার্স্ট ডিএনএ এর অনুপ্রবেশ। আচ্ছা, পোষক ব্যাকটেরিয়ার সংযুক্তি
ওকে, পোষক ব্যাকটেরিয়ার সংযুক্তি এবং ফাস্ট ডিএনএ অনুপ্রবেশ। ঠিক আছে, এবং কি হয় দেখো, শুধুমাত্র ডিএনএটাই কিন্তু প্রবেশ করেছিল, তাই তো? এই দেখো, শুধুমাত্র ডিএনএটাই প্রবেশ করছে এবং কি ফাস্ট দেহটা কি হয়েছে, বাহিরে থেকে গেছে, মানে শূন্য ফাস্ট দেহ বাহিরে থেকে যায়। ঠিক আছে, ডিএনএ অনুকে পোষক কোষে প্রবিষ্ট করাই শূন্য প্রোটিন আবরণটি কি হয়, পোষক দেহের বাহিরে থেকে যায়। তাহলে প্রথম ধাপে আমরা কি বলবো, 1 নম্বর পয়েন্টে বলবো পোষক ব্যাকটেরিয়ার সংযুক্তি এবং ফাস্ট ডিএনএর অনুপ্রবেশ। ওকে, সাথে আর কি বলবো, সাথে বলবো যে ডিএনএ অনুকে পোষক কোষে প্রবিষ্ট করাই শূন্য ফাস্ট দেহটি পোষক কোষের বাহিরে থেকে যায়। ঠিক আছে, ওকে। দেখো পরে আমরা কি বলবো, পরের ধাপে দেখো, পরের ধাপে যেন কি হয়, এই পরের ধাপে হচ্ছে কি, এই যে এটা কি ছিল, এটা কি ছিল, এটা তো ব্যাকটেরিয়ার ডিএনএ ছিল, তাই না? এটা কি ব্যাকটেরিয়ার ডিএনএ, এটা ব্যাকটেরিয়ার ডিএনএ, আর এটা কি, এটা হচ্ছে কি ফাস্ট ডিএনএ, ফাস্ট ডিএনএ, তাই তো? পরের ধাপে জানো কি হবে, এই ফাস্ট ডিএনএ এর সাথে ব্যাকটেরিয়ার ডিএনএ একসাথে যুক্ত হয়ে প্রোফাজ গঠন করবে। আবারও বলি, পরের ধাপে কি হবে, এই যে ফাস্ট ডিএনএ, এই ফাস্ট ডিএনএ এর সাথে এই ব্যাকটেরিয়ার ডিএনএ যুক্ত হবে। ঠিক আছে, এই দেখো এটা কি ছিল, খেয়াল করো, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে কি ব্যাকটেরিয়ার ডিএনএ। এই যে মনে করো এতটুকু ব্যাকটেরিয়ার ডিএনএ, এই ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে কি হবে, ফাস্ট ডিএনএ আইসা যুক্ত হবে। এই যে ফাস্ট ডিএনএ আইসা যুক্ত হইছে, দেখছো? এটা এই যে অবস্থাটা, এটাকে বলবো আমরা প্রোফাজ। ঠিক আছে, ওকে। দেখো আবারও বলি, এই তৃতীয় ধাপে কি হবে, এই ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে, এই যে এটা ব্যাকটেরিয়ার ডিএনএ, এই যে দেখো সম্পূর্ণ দিলাম না, হ্যাঁ, কারণ ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কি হবে, কেটে যাবে। ঠিক আছে, একটা এনজাইম কেটে ফেলবে। ঠিক আছে, এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে ফেলছে এবং কি হয়েছে, এই কাটা অংশের সাথে কি হয়েছে, ভাইরাসের ডিএনএটাও কেটে ফেলছে, দুইটা ডিএনএ কাটা হয়ে কি হয়েছে, একসাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, এই অবস্থাটাকে আমরা বলবো কি প্রোফাজ। ঠিক আছে, ওকে। ওকে, দেখো এই ফাস্ট ডিএনএটার সাথে কি, ফাস্ট ব্যাকটেরিয়ার ডিএনএটার সাথে কি হয়েছে, ফাস্ট ডিএনএ যুক্ত হয়েছে। ঠিক আছে, ওকে, মানে কি যেমন এটা কি ব্যাকটেরিয়ার ডিএনএ। ঠিক আছে, এই ব্যাকটেরিয়ার ডিএনএটার সাথে কি হয়েছে, এই যে ফাস্ট ডিএনএটা এসে যুক্ত হয়েছে। ঠিক আছে, এই যে ঘটনাটা হয়েছে, এটাকে বলবো আমরা কি, এই অবস্থাটাকে আমরা কি বলবো, প্রোফাজ। বুঝতে পেরেছো? তাহলে তৃতীয় ধাপে আমরা কি বলবো, বলবো যে ব্যাকটেরিয়ার ডিএনএটার সাথে ফাস্ট ডিএনএ সংযুক্তি, এই সংযুক্ত ডিএনএটাকে বলা হয় প্রোফাজ। ঠিক আছে, আবারও বলি, কি বলবো আমরা, ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে ফাস্ট ডিএনএ এর সংযুক্তি, আর এই সংযুক্ত হওয়া ডিএনএটাকে বলা হয় কি প্রোফাজ। ঠিক আছে, ওকে। দেখো এই যে ডিএনএ গুলো, ব্যাকটেরিয়ার ডিএনএ এবং কি ফাস্ট ডিএনএ, এইগুলোকে কেটে ফেললো, এই কাটার কাজটা কে করলো, এই কাটার কাজগুলো করছে কি নিউক্লিয়াস এনজাইম। ঠিক আছে, এই কাটার কাজ করেছে কি নিউক্লিয়াস এনজাইম। তাহলে আমরা কি বলবো, নিউক্লিয়াস এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএ কে কেটে ফেলে। ঠিক আছে, এবং ওই কাটার স্থানে ফাস্ট ডিএনএ যুক্ত হয়, আর এই যুক্ত হওয়ার কাজটা করে কে ইন্ডিকেস এনজাইম। আবারও বলি, খেয়াল করো, তৃতীয় ধাপে কি হবে, ব্যাকটেরিয়ার ডিএনএটার সাথে ফাস্ট ডিএনএ আইসা যুক্ত হবে, আর এই সংযুক্তিতে সাহায্য করবে কে ইন্ডিকেস এনজাইম। দুঃখিত, হ্যাঁ, ইন্ডিকেস এনজাইম সাহায্য করবে। আবারও বলি, খেয়াল করো, তৃতীয় ধাপে কি হবে, ব্যাকটেরিয়ার ডিএনএটার সাথে ফাস্ট ডিএনএ আইসা যুক্ত হবে, তখন এই অবস্থাটাকে আমরা কি বলবো, প্রোফাজ বলবো। ঠিক আছে, এই নিউক্লিয়াস এনজাইম কি করবে, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে ফেলবে এবং ওই কাটার স্থানে ভাইরাসের ডিএনএ আইসা যুক্ত হবে। এই যুক্ত হওয়ার কাজটাকে করবে ইন্ডিকেস এনজাইম। ঠিক আছে, ওকে।
ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে ফাস্ট ডিএনএ সংযুক্ত এই ডিএনএ কে প্রোফাজ বলে। নিউক্লিয়াস এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএটাকে একটি নির্দিষ্ট জায়গায় কেটে ফেলে এবং ওই কাটার স্থানে ফাস্ট ডিএনএ এসে যুক্ত হয়, তখন এই যুক্তর কাজটা করে কে ইন্ডিকেস এনজাইম। ঠিক আছে, তাহলে আমি ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কে কাটে? এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে নিউক্লিয়াস এনজাইম কাটে। ঠিক আছে, ওকে। তাহলে তুমি 2 নম্বরে কি বলবা? 2 নম্বরে বলবা কি ব্যাকটেরিয়ার ডিএনএ যোগ ফাস্ট ডিএনএ। ব্যাকটেরিয়ার ডিএনএ কি করবে? ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কি করবে? নিউক্লিয়াস এনজাইম কাটবে, কাইটা কি করবে? ফাস্ট ডিএনএ এর সাথে যুক্ত করবে। এই ফাস্ট ডিএনএ এর সাথে যে যুক্ত করলো, এই সংযুক্তিতে সাহায্য করবে কে? ইন্ডিকেস এনজাইম। ইকুয়াল কি হবে? প্রোফাজ হবে। ঠিক আছে, এই ব্যাকটেরিয়ার ডিএনএ এবং ফাস্ট ডিএনএ একসাথে যুক্ত হয়ে প্রোফাজ গঠন করে। ঠিক আছে, এই যে এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে, এই যে ব্যাকটেরিয়ার ডিএনএটা এমন ছিল, তাই তো? এই যে এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে ফেলছে, এই যে কেটে ফেলছে। ঠিক আছে, এই কাটার কাজটা কে করেছে? এই কাটার কাজটা করেছে নিউক্লিয়াস এনজাইম। নিউক্লিয়াস এনজাইম। ঠিক আছে, এই নিউক্লিয়াস এনজাইম কি করে? ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে ফাস্ট ডিএনএ এর সাথে, ওকে, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে একটি নির্দিষ্ট জায়গায় কেটে ফেলে। ঠিক আছে, ওকে। এই নিউক্লিয়াস এনজাইম কি করে? ব্যাকটেরিয়ার ডিএনএটাকে একটা নির্দিষ্ট জায়গায় কি করে ভাই? কেটে ফেলে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে একটা নির্দিষ্ট জায়গায় কেটে ফেলে। ঠিক আছে, এবং ওই কাটার স্থানে, এই যে এই কাটাটার স্থানে, এই যে এই কাটার স্থানে কি হবে? এই কাটার স্থানে ফাস্ট ডিএনএ আইসা যুক্ত হবে। এই কাটার স্থানে কি হবে? ফাস্ট ডিএনএ আইসা যুক্ত হবে। ঠিক আছে, এই যে এই কাটার স্থানে এই যে ফাস্ট ডিএনএ আইসা কি হবে? যুক্ত হবে। এই যুক্তটার কাজ কে করে? এই যুক্তর কাজ করে কে? ইন্ডিকেস এনজাইম। ইন্ডিকেস, ঠিক আছে, ইন্ডিকেস এনজাইম। ঠিক আছে, ইন্ডিকেস হবে, হ্যাঁ, ইন্ডিকেস এনজাইম, ইন্ডিকেস এনজাইম। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বরে কি বলবো? আমরা 2 নম্বর পয়েন্টটাতে দেখো, ওকে, 2 নম্বর পয়েন্টটাতে বলবো কি ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে ফাস্ট ডিএনএ এসে যুক্ত হয়, তখন একে কি বলা হয়? প্রোফাজ বলা হয়। ঠিক আছে, এই নিউক্লিয়াস এনজাইম ব্যাকটেরিয়ার কে একটি নির্দিষ্ট অংশ বরাবর কেটে ফেলে এবং ওই কাটার স্থানে ভাইরাসের ডিএনএ এসে যুক্ত হয় এবং এই যুক্ত হওয়ার কাজটা করে কে? ইন্টিগ্রেস এনজাইম। ঠিক আছে, ওকে। সংযুক্ত এই ডিএনএটা কি হবে ভাই? এই যে সংযুক্ত অবস্থায় যে প্রোফাজ অর্থাৎ ডিএনএটা আছে, এরাই কি ঘটবে? দ্বিবিভাজন ঘটাবে। ঠিক আছে, এরাই কি ঘটাবে? দ্বিবিভাজন ঘটাবে। এই দেখো, এইটা কি ছিল? এটা তো প্রোফাজ ছিল, তাই তো? এই প্রোফাজটা কি ঘটবে? এবার দ্বিবিভাজন ঘটাবে। এটা কি? ব্যাকটেরিয়ার ডিএনএ। এটার সাথে কে? এই যে ভাইরাসের ডিএনএ যুক্ত হলো। এই যে এটা কি? ব্যাকটেরিয়ার ডিএনএ। এটার সাথে কে যুক্ত হলো? এই যে ভাইরাসের ডিএনএ। এখানে কয়টা হইলো ভাই? একটা ছিল প্রোফাজ, এখানে হইছে এবার 2টা। ঠিক আছে, এটাকে আমরা বলবো এই 2টা প্রোফাজ কি গঠন করবে? মানে দ্বিবিভাজন ঘটালো। এই দ্বিবিভাজনের মাধ্যমে এটা কি করবে? বংশ বিস্তার ঘটাবে। দ্বিবিভাজন। ঠিক আছে, তাহলে আমরা পরে কি বলবো? বলবো কি এই সংযুক্ত এই ডিএনএ তথা প্রোফাজ বাইনারি ফিউশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম থেকে আবারও বলি আমি, হ্যাঁ, 2 নম্বর পয়েন্টটা প্রথম থেকে আমি আবারও বলি। তুমি কি বলবা? ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে ফাস্ট ডিএনএ এসে যুক্ত হয়, তখন একে প্রোফাজ বলে। ঠিক আছে, নিউক্লিয়াস এনজাইম কি করে? ব্যাকটেরিয়ার ডিএনএ কে একটা নির্দিষ্ট স্থান বরাবর কেটে ফেলে এবং ওই কাটার স্থানে ভাইরাসের ডিএনএ এসে যুক্ত হয়। ঠিক আছে, এই যে কাটার স্থানে এই যে ভাইরাসের ডিএনএ এসে যুক্ত হয়েছে, এই যুক্ত হওয়ার কাজটা করেছে ইন্ডিকেস এনজাইম। ঠিক আছে, এই যে এই সংযুক্ত অবস্থায় এই ডিএনএ কি গঠন করবে? বাইনারি ফিউশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটাবে। ঠিক আছে, এই যে দেখো দ্বিবিভাজনের মাধ্যমে কি করবে? এরা সংখ্যা বৃদ্ধি ঘটাবে। ঠিক আছে, ওকে। পরে একটা পর্যায়ে কি হয়ে যাবে? নতুন ভাইরাল জিনোম তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো ব্যাকটেরিয়ার ডিএনএ একটা পর্যায়ে দ্বিবিভাজন ঘটাবে এবং কি হবে? মুক্ত নতুন ভাইরাল জিনোম তৈরি করবে। তাই যেটাকে আমরা কি বলবো? ভাইরাল জিনোম। নতুন ভাইরাল জিনোম।
জিনোম কি? জিন যুগলের সমষ্টি। ঠিক আছে, ওকে। মুক্ত ভাইরাল জিনোম। ঠিক আছে, ওকে। এই ব্যাখ্যাটা এই পর্যন্তই শেষ। ব্যাখ্যা বলে কি? দ্বিবিভাজনের মাধ্যমে কি গঠন করে? এরা সংখ্যা বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, ওকে। তারপরে এরা কি করে দেখো, এটা বলতে হবে না, ব্যাখ্যায় তুমি মনে রাখবা। হ্যাঁ, একটা পর্যায়ে কি হয়? মুক্ত ভাইরাল জিনোম তৈরি হয়। ঠিক আছে, মানে এটার পরের ধাপে মুক্ত ভাইরাল জিনোম তৈরি হয় এবং এরাও কি করতে পারে? লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে। ঠিক আছে, এটা তোমার ব্যাখ্যায় বলার দরকার নেই। হ্যাঁ, লাইসিস ঘটবে আর কি। লাইসিস ঘটায় কি হবে? নতুন ল্যামডা ফাস মুক্ত হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এখানে কি হয়েছে? লাইসিস ঘটছে, তাই না? মানে কি? লাইসিস ভেঙে গেছে। এবার ভেঙে গিয়ে কি হয়েছে? ল্যামডা ফাস হয়েছে কি? মুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি আবারও বলি, তুমি কি বলবা? প্রথম ধাপে তুমি কি বলবা? পোষক ব্যাকটেরিয়ার সাথে ল্যামডা ফাস, তাই তো, এসে যুক্ত হয়। শুধুমাত্র কি হয়? ল্যামডা ফাস এসে যুক্ত হয়। শুধুমাত্র কি হয়? ফার্স্ট ডিএনএটা ব্যাকটেরিয়ার শরীরে আসে এবং শূন্য ফাস দেহটা বাইরে থেকে যায়। ঠিক আছে, পরে কি বলবা? ফার্স্ট ডিএনএ ব্যাকটেরিয়া ডিএনএ সাথে যুক্ত হয়ে একত্রে যুক্ত হয়ে প্রোফাজ গঠন করে। ঠিক আছে, নিউক্লিয়াস এনজাইম কি করে? ডিএনএ কে একটা নির্দিষ্ট অংশ বরাবর কেটে ফেলে এবং ওই কাটার স্থানেই ফার্স্ট ডিএনএটা এসে যুক্ত হয়। ঠিক আছে, নিউক্লিয়াস এনজাইম কি করে? ডিএনএটাকে কাটে এবং লাইগেস ইন্ডিকেস এনজাইম কি করে? ওই দুইটা কাটা অংশকে একত্রে আবার জোড়া লাগায়। ঠিক আছে, এইভাবে প্রোফাজ কি ঘটে? প্রোফাজ দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।